আমার ফার্স্ট থেকে আমি অনেক ট্রাই করেছিলাম, যেহেতু হলো আমি এসএসসিতে A+ পেয়েছি, তো আমার জন্য এইচএসসি তো একটা ভালো রেজাল্ট আসে যাতে আমি ঢাকা ইউনিভার্সিটিতে পরবর্তীতে মানে অ্যাডমিশন নিতে পারি। তো এর জন্য আমি প্রথমেই আলহামদুলিল্লাহ করবো আল্লাহকে, যে আল্লাহ আমাকে বহুত হেল্প করছে, বহুত আমি কল্পনার ঊর্ধ্বে আমার এত ভালো লাগতেছে আজকে। আর এরপর আমার আব্বু আম্মু সব দিছে আমাকে, হ্যাঁ একদম সফলতার পিছনে আব্বু আম্মু তো ছিলই, কারণ আমাকে সব কিছু দিয়েছে, আমি যা চেয়েছি সব। যেমন আমি টিচার চেয়েছি, যেমন আমি বই খাতা যে কোনটা পড়লে আমার বেশি বেটার হবে, সাথে আমার বোনও বিকনের সাথে ছিলেন, আপু A+ পেয়েছে, আপু ঢাকা ইউনিভার্সিটিতে পড়ে। তো ওই পথে এখন আমারও ইচ্ছা যে আমিও ঢাকা ইউনিভার্সিটিতে যাব। এরপর টিচাররা, আমাদের কলেজের টিচাররা প্রথম থেকে আমাদেরকে বলতো যে এভাবে পড়লে আমরা A+ পেতে পারি, তারপরে এরকম কোশ্চেন প্যাটার্ন যদি আমি ফলো করি তাহলে আমাদের জন্য বেটার হবে। তো ওভারঅল সবাই আমাদেরকে অনেক হেল্প করছে। আর যেহেতু এবার একটু টাফ ছিল A+ পাওয়া বা পাস করা, কিন্তু আমি A+ পেয়েছি, এর জন্য আমি অনেক 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 বেশি হ্যাপি। তা আমি চাই যে পরবর্তী যাতে আমি অনেক ভালো কিছু করতে পারি আমার লাইফ। অবশ্যই অনেক বেশি ভালো লাগছে। আজকে আমি গোল্ডেন A+ পেয়েছি আলহামদুলিল্লাহ। 2 বছর বলবো না, বলবো 12 বছরের সাধনা, কারণ আমি এই স্কুলে পড়েছি ক্লাস 1 থেকে। আজকে আমার 12th গ্রেড শেষ হলো। যে আমি 1-এ ভাবতাম আমাকে কেন কেউ আপু বলছে না, সবাইকে কেন আমার আপু বলতে হয়, তার আজকে 12th গ্রেড, সবচেয়ে হাইয়েস্ট সিনিয়র ছিলাম, সবাই এবার আপু বলতো। তারপরে আমার এইচএসসি দিলাম, আলহামদুলিল্লাহ গোল্ডেন A+ পেলাম। আর অবদান বলতে আমার বাবা মার অবদান সবচেয়ে বেশি। আসলে তাদের সাপোর্ট ছাড়া আমি কখনোই ভালো করতে পারতাম না, কারণ তারা আমাকে গাইড করা থেকে শুরু করে আমার প্রত্যেকটা জিনিস অনেক খেয়াল রেখেছেন। আমার বাবা মা দুজনই চাকরি করেন, একজন ব্যবসা করেন, কিন্তু তাও তারপরও থেকেও তারা যে আমাকে যে গুরুত্ব দিয়েছেন বা আমার ভাইয়ের প্রতি যে কেয়ার করেছেন, এর জন্যই আজকে আমার রেজাল্টটা ভালো হয়েছে। এরপর আমার স্কুলের টিচাররাও অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে, তারা সবসময় আমাকে অ্যাপ্রিসিয়েট করেছে আরও কীভাবে ভালো করা যায়। 12 বছর যেহেতু এই স্কুলে পড়েছি, বা স্কুলের অনেক বড় ভূমিকা আসলে আজকের রেজাল্টের পিছনে। সো খুবই ভালো লাগছে। আর আমি ইঞ্জিনিয়ারিংয়ের প্রিপারেশন নিচ্ছি, সবাই আমার জন্য দোয়া করবেন আমি যাতে আরও ভালো কিছু করতে পারি। বিসমিল্লাহির রহমানির রহিম। ভিকারুন্নিসা নূন স্কুল ও কলেজ, আমি ভিকারুন্নিসা নূন স্কুল ও কলেজে যে পরীক্ষার্থীদের কথা বলছি, তারা ক্লাস 1-এ লটারির মাধ্যমে ভর্তি হয়েছে এবং তারা আমাদের 1 থেকে 12। এই শিক্ষার্থীরা এই 12 বছর পার করে আজকে যে রেজাল্ট এনে দিয়েছে তাতে আমরা খুশি এবং আনন্দিত। কারণ আমরা যদি দেখি, আমরা টোটাল রেজাল্ট একটু বলে তারপর আমি বিশ্লেষণে যাব। সেটা আমাদের মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল 2514 জন। এর মধ্যে অংশগ্রহণকারী পরীক্ষার্থী 2495 জন। ঠিক আছে, তার মধ্যে কৃতকার্য 2434 জন, অনুপস্থিত ছিল 19 জন। অকৃতকার্যের সংখ্যা 61 জন, জিপিএ 996 জন, পাশের হার 97.56। এদের মধ্যে বিজ্ঞান বিভাগে ছিল 1867 জন, পরীক্ষায় অংশগ্রহণ করেছে 1858 জন, কৃতকার্য 1807 জন, অনুপস্থিত 9 জন, অকৃতকার্য 51 জন। জিপিএ 5 পেয়েছে 797 জন, যা পাশের হচ্ছে 97.26%। ব্যবসায় শিক্ষায় 327 জন, পরীক্ষা অংশগ্রহণ করেছে 322 জন এবং কৃতকার্য হয়েছে 316 জন, অনুপস্থিত ছিল 5 জন, অকৃতকার্য 6 জন এবং জিপিএ 5 পেয়েছে 105 জন। মানবিক বিভাগে 320 জন অংশগ্রহণ করেছে পরীক্ষার্থী ছিল, এদের মধ্যে 315 জন পরীক্ষা অংশগ্রহণ করেছে, কৃতকার্য হয়েছে 311 জন, অনুপস্থিত ছিল 5 জন, অকৃতকার্য হয়েছে 4 জন, জিপিএ পেয়েছে 84 জন। আমাদের টোটাল পাশের হার 97.56%। এখন আমাদের যে রেজাল্টটা হয়েছে, সেই রেজাল্টে আমরা আল্লাহর কাছে শুকরিয়া জানাচ্ছি যে রেজাল্ট আমরা আনতে পেরেছি। আমাদের যে শিক্ষার্থীরা পরীক্ষা দিয়েছে, যে প্রিপারেশন নিয়ে পরীক্ষা দিয়েছিল, এই সময় আমরা যে সরকারের মাধ্যমে দেখতে পাচ্ছি সেটা মেধার যাতে মূল্যায়ন হয়, এবং সেক্ষেত্রে মেধার মূল্যায়নের ক্ষেত্রে প্রশ্নের ধারা কিছুটা চেঞ্জ হয়েছে। সেক্ষেত্রে মেয়েদের মধ্যে প্রশ্নের প্রিপারেশন তো ছিল, তারপরে কোনো পরীক্ষা তারা একটু প্রশ্নের সাথে অ্যাডজাস্ট করতে তাদের একটু সময় হয়েছে, বা প্রশ্ন তারা বুঝতে পারেনি, এই ধরনের একটা ব্যাপার ছিল, কিছু প্রশ্নে ভুল ছিল। এটা আমি যেতে চাই না, আসলে প্রকৃত মেধার মূল্যায়নই হয়েছে। সাথে সাথে যেটা হয়েছে, আমরা করোনাকালীন কিছু সময় দেখেছি তারা কিন্তু, আমি আমার ছাত্রীদের সামনেই বলতে যাচ্ছি, ক্লাসমুখী ছিল না তারা।
ক্লাসমুখী ছিল এটা কিন্তু একটা বড় পয়েন্ট যে খারাপ হওয়ার পিছনে বা আপ টু দ্য মার্কস রেজাল্টটা হয়নি। আর যেটা আমরা সর্বোপরি আমরা বলবো আমার এই শিক্ষার্থীরা কিন্তু অগাস্টে যে আন্দোলনে তারা সক্রিয় ভূমিকা করেছে এবং তারা একটা এত ভালো একটা রেজাল্টের মাধ্যমে কিন্তু তারা প্রমাণ করেছে তারা সব সময় কিন্তু ভালো জায়গায় পৌঁছাতে পারবে এবং তাদের যে রেজাল্ট বা জিপিএ সেটাই কিন্তু সব নেই, তারা যতটুকুই অর্জন করেছে যে জিপিএ পাক যারা পাশ করেছে তারা তাদের যোগ্য স্থানে ইনশাল্লাহ পৌঁছে যাবে, এই আশাটুকু আমাদের আছে। ইনশাল্লাহ আমরা সেই ধরনের স্টুডেন্টকে আমরা তৈরি করছি। ধন্যবাদ সবাইকে। ম্যাডাম একটু জানাবেন যে গত বছরের তুলনায়